যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে এই দুইটা জাতিকে কিয়ামতে জবাবদিহি করতে হবে। ফেরেশতাদেরও স্বাধীনতা নাই, কথা বলেন, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আল্লাহ স্বাধীনতা না থাকার কারণে ফেরেশতাদের এত এলেম আর জ্ঞান থাকা সত্ত্বেও এই মোবাইল বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালামের এত এলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিবরাইল আলাইহিস সালাম, এ মোবাইল বানাতে পারে না, একটা সুইও বানাতে পারে না। হাতি এত বড় বডি, তার মাথার ভিতরে আইদমন গিলু, সে একটা সুই সুতো বানাতে পারে না। পারে কেউ পারে না। মানুষ এতটুকু 3.5 হাত মানুষ, বেলের মতো একটা মাথা, এর মধ্যে ওয়াটা খানিক গিলু, এদি এত বুদ্ধি ঠিলিয়া আকাশে উঠতে পারে, মঙ্গল গ্রহে যাইতে পারে, চাঁদে যাইতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা মাটি ধরে শুকে বলে দিতে পারে, পানি দেখে বলে দিতে পারে এই নদীর উপর যে ব্রিজ হবে কি হবে না। এখানে বসে বোমা মারিয়ে দেয়, আমেরিকা উড়িয়ে যায়, আমেরিকা থেকে মারিয়ে দেয়, জাপান উড়িয়ে যায়। এই একটুক মানুষের একটুক মাথা দিয়ে আল্লাহ তাআলা এত কিছু আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো এই মানুষ আর জিন দুইটা জাতি ছাড়া আর কাহারও কিয়ামতে হিসাব হবে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ও ভাই, যত বড় হাতি হোক না কেন, মানুষের কাছে যে হাতিগুলো ধরা পড়ে গেছে, এই হাতিগুলোর কি আর স্বাধীনতা থাকে? আগে একদিন আমি ফেসবুকে দেখতেছিলাম একটা হাতির ডেলিভারি, গৃহপালিত হাতির ডেলিভারি। হাতিটারে 4 হাত পা বেঁধে রাখছে শিকল দিয়ে গাছের সাথে, ওই অবস্থায় তার ডেলিভারি হলো। তার একটা বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার সাথে সাথে হাতি পালে যারা, পোষে যারা, তারা বড় খুশিতে বাচ্চাটারে নিয়ে তারা তাদের কায়দায় যত্ন করতেছে। এখন ডেলিভারি করলো যে মা হাতিরা, তার তো বাচ্চার টান, ডেলিভারির সময় যত কষ্ট তো সেই উপভোগ করছে, কষ্ট সবই তার। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার প্রতি তার যে মায়া, ওই মায়ার টানে বাচ্চার কাছে যাইতে চাইতেছে, কি জোরে টান মারে, 4টে গাছের সাথে বান্ধা, গাছ 4টে যেন ভেঙে যাচ্ছে, এরকম কেঁপে উঠতেছে, তবুও তার স্বাধীনতা নাই, তার বাচ্চার কাছে সে যাইতে পারতেছে না, শিকল দিয়ে বেঁধে রাখছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ নাম শুনছেন, দেখেন নাই, চিড়িয়াখানায় হয়তো দেখছেন। চিড়িয়াখানার বাঘ ও তো মুড়ি দইয়ে বসে রয়েছে চুপচাপ করিয়া। আল্লাহু আকবার। ওই বাঘ সেই বাঘ না, তার বড় ও রাতে ধরা পড়ি দেখেন খেলাকারে কয়। সুন্দরবনে গেছি, সুন্দরবনের বাঘ দেখছি, সে বাঘের সাইজই আলাদা। আল্লাহু আকবার। জীবনেও বাঘ দেখেন নাই। এই বাঘ এই পাশে আইসে যদি একটা গর্জন মারে, তার আওয়াজও কোনোদিন শোনেন নাই, ওর গর্জনটা, ওর আওয়াজটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণের কাশাস, এমন একটা গাম্ভীর্য তৈরি করে রেখেছে, সমস্ত মানুষ যাদের কানে যাবে এই জায়গায় তারা অজ্ঞান হয়ে যাবেন যদি কাছে কাছে ডাক দেয়, ফাঁকা জায়গা। আমার বাড়ির পাশে মধুমতি নদী, গোপালগঞ্জ, একসময় সার্কাস হতো লম্বা টাইম, ওই মধুমতি নদী দিয়ে সার্কাসের এই মালামালগুলো আসতো, আমি নিজে চোখে দেখছি। সার্কাসের এই বড় নৌকোর ভিতরে, একটার ভিতরে হাতি, একটার ভিতরে বাঘ সিংহ। তা আমার ঘাটের কাছে এসে একদিন বাঘে, ওই নৌকোর ভিতরে বাঘে ডাক দেছে, ঘুম করে ডাক দেছে। তা আমরা মানুষ বাঘরে লেখা পড়িয়ে চিনি, নামে চিনি, বা তার ছবি দেখে চিনি। আমাদের এলাকার গরুরা কি বাঘের নাম কোনোদিন কোনো বইতে পড়ছে? কোনো গরু কি তোরা তার ছেলে মেয়েরা বাঘ সম্পর্কে কোনো বাঘের রচনা পড়িয়ে শুনেছে? বাঘের বংশই চেনে না। অথচ এই নৌকার ভিতরে বাঘে যখন গর্জন দিছে, নদীর কিনার দিয়া আশপাশে গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত গরুগুলো গোয়ালি বাঁধা ছিল, আতালে বাঁধা, বাঘের আওয়াজে সমস্ত গরু খাওয়া বন্ধ করে দিয়ে এরকম শিউরে দাঁড়াই গেছে। এমনই একটা ভয়ানক আওয়াজ, এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার। এ যদি খবর পান যে রাজৈর ঢুকছে, কবিরাজপুরের দিকে আসতেছে, তাহলে এ জায়গা সরমুনার বিশ্বাস করি একজনের ধরির হার কায়দা নাই, যার যার কায়দায় বিল্ডিংই পালাবে বাঘের ভয়তে। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, সেও মানুষের কাছে বন্দী হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, চিড়িয়াখানায় যায় দেখেন গে, ও জায়গা মানুষের কাছে ধরা পড়ে গেছে, তার স্বাধীনতা শেষ, সারা বছর এতেকাপ করতে আছে, কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হরে বসে, ঠিক না? সবার স্বাধীনতা শেষ। আপনার 2টা চোখ পাহারা দেয় 2টা ফেরেশতা। এই ডাইন চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই 2টা ফেরেশতার স্বাধীনতা নাই।
এই চোখ আর এই চোখের মাঝখানে প্রায় দেড় দুই মাইল জায়গা না কচ্ছুক, এই একটা আঙ্গুল সময়, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছে ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো যেখানে যাকে দায়িত্ব দেশে কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়ার কায়দা নাই। ডাইন চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আমার আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের দুইটা ছিদ্রের কাছে দুইটা ফেরেশতা আছে, দুইটা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে। বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে। পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো মাটির ভিতরে গর্ত, ফুটো, ছিদ্র। পোকা মার করে চলে আসতেছে কানের এই জায়গায় যে বাইয়ে এই জায়গায় আছে, দেখে যে ভালোই দুটি তেলে দুটি হুটুও, তাহলে এই হুটোর মধ্যে ঢুকে পড়ি, ঘর ভালো ঘর। এ জায়গায় আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইয়া অন্যদিক চলে যাবে। এই ঘুরালো কে? ওখানে একটা ফেরেশতা আছে, ওখানে তোর বাসা এটা না, এ জায়গায় ঢুকিস না, ওর সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি না। আমার আপনার চোখের অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায় 800 ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে। আপনি জানেন না, আমি পড়েছি। মানুষে যখন ঘুমায় মাথার ভিতরের থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতর দিয়ে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিবরর ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্নাবান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছি তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাঘডারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিডারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেছে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে চবই দেখাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাঘ ভাল্লুক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাদায় দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, এদিক ফামান শাআ ফালইউমিন। ইমানের ব্যাপারেও স্বাধীনতা আছে।
এ ভাই, আমাদের ইমানের স্বাধীনতা, ইমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয়, আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক না? ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা, মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের ওসিলায়, আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ইমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো। কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবড় খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টোপাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না, যাটাই দিয়ে বড় হয়ে দেবে। কথা কন না কে? বলে দেবে যে তুই আমার ব্রিজের মধ্যে হাঁটবি না, আমার বানানো ব্রিজে উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো ব্রিজে উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুই আমারে মেনে নে, আখিরাত তো রইছেই রইছে, দুনিয়ায় তোরে কি পরিমাণ শান্তি দেব। আল্লাহ কয় ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আমার দিক, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়াবাসী আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে, জোরে বলেন আল্লাহ আছে, জোরে কান আছে, সত্যই আছে, মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে। আল্লাহ কয় তুমি যদি আমাকে বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমারে ভয় পাও, আমাকে বিশ্বাস করো, আমারে ভয় পাও, তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার নিয়ামত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব। এর জন্য তোমার মোনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে চা লাগবে না, কাবা ঘরের গিলাপ ধরে কান্দা লাগবে না, মৌলবীকে বাড়ি রেখে মিলাদ পড়াইয়া আলাদা মোনাজাত করা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকওয়া দাও, আমারে বিশ্বাস করো, আমারে ভয় করো, আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো, তাহলে আমি কি দেব? কয়লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে একবার ওয়াদা খিলাফ করে, কোনোদিন আল্লাহ উল্টো পাল্টা কয়? আল্লাহ নিজেই বলে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি তোকে মতন সিটার বাটপার না যে সকালে একটা খবর বিকেলে আর একটা খবর। আমি আল্লাহ তাআলা কোনোদিনও ওয়াদা খিলাফ করি না। তুই এই দুইটা জিনিস আমারে দে, আমি যা ওয়াদা করছি না দিলি বার আমারে আল্লাহ কইস নে, যা ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, বিশ্বাস না হয় তুই আশেপাশে একটু নজর করে দেখ।
কোনো কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না, সব ইতিহাস আল্লাহ তাআলা সামনের পর তৈরি করতেছে। কথা কোন ঠিক ঠিক? সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন কে? জনগণ ক্ষমতার উৎস বলেন। এই কথা বলেই মার খাইছি। জনগণ ক্ষমতার উৎস। আমার রাজনীতিবিদরা কত কথা যে শিখাই, আমরা মৌলবীরা কইছি এ কথা বার্তা বেক্সিটার ভাবই আলাদা, মৌলবী কি বুদ্ধি আছে। আমার কোনো বুদ্ধি নাই, কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও, টিকে থাকবা, মানবা না হেরে যাবা। জনগণ ক্ষমতার উৎস। মুখে বলো না, যুবকরা বলো একটু আস্তে, ভয় লাগে। ক্ষমতার উৎস কে? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, না খাওয়ায় আল্লাহ, জিতে আল্লাহ, হারায় আল্লাহ। মানুষে কচু হতে পারে না, চোখের সামনে দেখাই ছাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা। ঠিক না? রাজনীতি দিকে নেবেন না, বাস্তব বোঝানোর জন্য বলি। ইতিহাস কব না, নগদ যেটা আছে সেইটা কব। পুরন কোরআন হাদিসটা কিচ্ছা কই ওই কবে হয়ে গেছে, ওই সময় হুজুরটা ছিল নাকি, আর সে সময় আল্লাহ যাওয়াচ্ছে আনকি আল্লাহ তাই পারে নাকি? নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যে ফাঁসেরটা চলিয়ে গেছে বলে মনে করো না, নগদ দেখাই ছেড়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না, মাত্র 1 ঘন্টা আগেও ছিল না, 40 মিনিট আগেও ছিল না। সরকারি ক্ষমতা, সেনাবাহিনী ছিল না। উঠতে বসত কার কথায়? প্রধানমন্ত্রীর কথায় না? পুলিশ ওনার কথায়, বিডিআর ওনার কথায়, র্যাব ওনার কথায়, আনসার ওনার কথায়, নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায়, সেনাবাহিনী ওনার কথায়, ছাত্রলীগ ওনার কথায়, যুবলীগ ওনার কথায়, সাধারণ আমলীগ সব ওনার কথায়। এখনও বাংলাদেশে জনসংখ্যায় পার্ট করে ভাগ করলে বাংলাদেশে আমলীগের সংখ্যা বেশি। সব আমলীগ থাকলো, সেনাবাহিনী থাকলো, সব থাকলো, এত জনগণ থাকলো, আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন। জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি, তাহলে পলানো লাগলো কে? হেরে যা লাগলো কে? লুকাই গেল যা লাগলো কে? বাংলাদেশে থাইকে এখন কথা কথি পারো না কেন? কে কোন জায়গা আছে কেউ কয়ও না যে আমি আমলি। তাহলে জনগণ ক্ষমতার উৎস এই বুলিয়াদ্দিন আওড়াইছো, এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগারাগি গেছে, এমন রাগারাগি গেছে। থাক, তোর সব জনগণ থাকবে, তোর জনগণ ক্ষমতার উৎস, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে, তার ফাঁকতে তুই হেরে যাবি। কয়টা পোলাপান নিরস্ত্র খালি হাতে যে নারায় তাকবীর দিছে, আর কোন পাশ থেকে কিটা কোন দিতে ভোলাই শিখে গেছে। ক্ষমতার উৎসকে ইমান তৈরি করেন। এখন আসেন, একতরফা বলছি, যারা আমলিক বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, চমনে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরাও যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো, মারো, ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গার মাতুব্বারি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে, তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা নাও একজনের কাছ থেকে আর একজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? আল্লাহ কায় কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে। কয় হোক দেখলাম কত, 3 জন মানুষের 10 জনে দাবর দিল, ওরা দাঁড়ায় থাকতে পারে। এর কলি হয়ে গেল। সে কবে 1400 বছর আগে, ও হুজুর তুমি ছিলেন সেই সময়? আমাকে কয়, আল্লাহ কয় থাকতে হয়, ও থাক, এবার একটু আয়, এবার একটু দেখ, নগদে ডাকায় যাই, দেখ খেলা কারে কয়। আরও আসেন দোস্ত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত কে দেয়? আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে জমানায় ক্ষমতায় থাকে, দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দেশে দান ভালো ফললো, পরে যখন শিলিয়ার বৃষ্টিতে বাড়োয় দূরে ফেলাই দিয়ে গেল,
সে সময় তো বাম পায়ে দিয়ে ফলাইছো, তোমার ডান পায়ে তো জোর ছিল, তা ডান পায়ে দিয়ে ঠেয়াও। বাম পার ফলন দোষ, ডান পায়ে দিয়ে ঠেকাও। শিলি মারিয়ে গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহ কয় পারলি বাইরো, মোকাবেলা করবি পারলি বাইরো। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও, মারিয়ে টাইরে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেডো প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিংয়েও মাস্ক লাগাই দিয়েছে, বিল্ডিংয়ে পিপি ভরাই দিয়েছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরিয়ে সারিয়ে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উনরা আসে কয়টা পচা সিঁড়ে, পুরন চাল, সিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালিয়ে থিয়ে কয় তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামলি করে আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর উপর দিয়ে বাহাদুরি করো। এই মার বয়স 80 বছর, আমার কাছে দোয়া চাই, 80, 85, 90 বছরের মা মরে মরে বাপ, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়। আইসে দোয়া কা হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম দুইজনে, সমান শক্তি দুইজনে, এই হাতে হাতে পাঞ্জা লড়ে না? তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরে